বাংলাদেশের নদীবিধৌত জনপদে প্রতিদিনই বদলে যায় মানুষের জীবন। একদিন যে মাঠে সোনালি ধান তুলত, পরদিন তা হারিয়ে যায় নদীর গর্ভে। যে উঠোনে বাচ্চারা খেলত, তা রাতারাতি ভেঙে পড়ে স্রোতের ভিতর। এখানকার মানুষ ভোরে জেগে ওঠে প্রকৃতির ডাক শুনে, ধান রোপণ করে, মাঠে বাতাসে গান তোলে। কিন্তু এই সুখের ছবি বেশিদিন থাকে না। নদী প্রতিদিন কেটে নেয় একটু একটু করে জমি, ঘরবাড়ি আর স্মৃতি। অসংখ্য পরিবার ইতিমধ্যেই সব হারিয়েছে। কেউ চলে গেছে অন্যের জমিতে আশ্রয় খুঁজতে, কেউ ভাঙনের রাতে মাথার ওপর আকাশ ছাড়া কিছুই পায়নি। চোখের সামনে যখন ঘর ভেঙে পড়ে নদীতে, তখন কান্নার শব্দে ভেসে যায় চারদিক। তবুও ভেতরে জমে থাকে নীরব যন্ত্রণা, কারণ চোখের জলের থেকেও বড় ভয় হলো সামনের দিনের খাবার। কি খাবে পরিবার, কোথায় ঘুমাবে বাচ্চারা? এই প্রশ্ন প্রতিদিন তাড়া করে বেড়ায় হাজারো মানুষকে। সরকারি কাগজে সাহায্যের প্রতিশ্রুতি লেখা হয়, হিসাবের খাতায় টাকা ওঠানামা করে, কিন্তু বাস্তবে সেই সাহায্য পৌঁছায় না সবার কাছে। অনেকেই থেকে যায় বঞ্চিত, অভিযোগ করারও সুযোগ নেই, শোনারও কেউ নেই। অসহায় গ্রামীণ মানুষ তখন শহরের দিকে পা বাড়ায়। তরুণরা কাজ খুঁজতে যায় ইট ভাটা, বাজার, কারখানায়, কিন্তু সেখানেও জীবন স্থায়ী নয়। বন্যা এলে কাজ থেমে যায়, আয় বন্ধ হয়ে যায়, ফিরে আসে না তাদের অনেকেই। গ্রামে পড়ে থাকে শুধু শূন্যতা আর অপেক্ষা। শিশুরা বইয়ের বদলে শিখে যায় নৌকা চালাতে। জীবনের প্রথম পাঠ হয়ে ওঠে বাঁচার সংগ্রাম। যেখানে পড়াশোনা বন্ধ হয়ে যায়, সেখানে ভবিষ্যৎ থমকে দাঁড়ায়। স্বপ্ন দেখার সুযোগই যেন হারিয়ে যায় তাদের জীবনে। তবুও এই মানুষগুলো ভেঙে পড়ে না। অল্প যা থাকে তাই নিয়ে তারা বাঁচতে চায়। বছরের পর বছর হারিয়েও আবার নতুন করে ঘর বাঁধে, ভেঙে যাওয়া মাঠে আবার চাষ করে। এটাই তাদের অদম্য সাহস। কিন্তু শুধু সাহসে সব সম্ভব নয়। প্রয়োজন টেকসই বাঁধ, যা ভাঙন ঠেকাতে পারবে। প্রয়োজন মৌসুমি কাজ, যা মানুষকে অনাহার থেকে রক্ষা করবে। প্রয়োজন শিক্ষা আর স্বাস্থ্যসেবা, যা নতুন প্রজন্মকে আলোকিত করবে। তারা দয়া নয়, সুযোগ চায়। তাদের চোখে একটাই আশা, নিরাপদ ঘর, স্থায়ী জীবিকা আর বাচ্চাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ। আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। শুধু কাগজে প্রতিশ্রুতি নয়, বাস্তবে কার্যকর উদ্যোগ। তাদের কষ্টকে স্বীকার করা, তাদের হাসিকে ফিরিয়ে আনা। কারণ এই মানুষগুলো শুধু নিজের জন্য বাঁচে না, তারা চায় তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পথ, যেখানে নদীর ভয় নয়, স্বপ্ন থাকবে। যখন আমরা তাদের পাশে দাঁড়াবো, তখন বদলে যাবে শুধু তাদের জীবন নয়, বদলে যাবে পুরো দেশের ভবিষ্যৎ। কারণ তাদের হাসি ফিরলেই ফিরে আসবে আমাদের বাংলাদেশের আলো।